আমি যে ব্যাংকে চাকরি করি সেটাতে কনভেনশনাল এবং ইসলামিক দুটো উইংয়ে আছে, আমার বেতনটাও ইসলামিক ব্রাঞ্চ থেকে হয়, এমত অবস্থা আমার চাকরিটা কি হালাল হবে? আশা করি ইনশাআল্লাহ, কারণ এখনকার ইসলামিক ব্যাংকিংটা আগের চাইতে আরও অনেক বেটার অবস্থায় আছে নিয়ম কানুনের দিক থেকে। তবে আপনি যে ব্যাংকে কাজ করেন সেখানকার শরিয়া কমপ্লায়েন্সটা আপনাকে দেখতে হবে। যদি সেটা এমন হয় যে শরিয়ার কোনো ধারে কাছেও নাই, নামে শরিয়া, তাহলে তো হবে না। আর যদি আপনি লক্ষ্য করেন যে না, তারা মূলত শরিয়া রক্ষা করেই চলেছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু ভায়োলেশন হয়, সেটার জন্য শরিয়া বোর্ডের নীতিমালা অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আপনার এই পুরো চাকরিটাই হালাল হবে। জানাজার সালাতে জুতা বা স্যান্ডেল খুলে খালি পায়ে রাস্তায় দাঁড়াবো, নাকি জুতা খুলে জুতার উপর দাঁড়াবো, নাকি জুতা পরেই দাঁড়াবো? আচ্ছা, সালাতের মধ্যে জুতা পরে সালাত পড়া জায়েজ আছে কিনা, এটা কি কেউ জানেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে সালাতে ইমামতি করেছেন, তার পেছনে সাহাবায়ে কেরামও জুতা পরেছিলেন। আচ্ছা, তখন জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বললেন যে আপনার জুতায় তো কিছু নাজাসাত আছে, তখন তিনি খুলে ফেললেন, তার পেছনে সাহাবারাও খুলে ফেলল। সালাতের পরে তিনি বললেন যে তোমরা কেন খুলছো? বলছে আপনি খুলছেন যে। বলছে না, আমি তো খুলছি, আমার নাজাসাত ছিল এই জন্য। তাতে বোঝা যায় যে সালাতের মধ্যে জুতা পরে পড়তে কোনো অসুবিধা নেই, তবে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই জুতাটা তাহের। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মুরুআত বলে একটা জিনিস আছে। আমাদের দেশে মসজিদের জুতা পরে কেউ ঢুকে? আর আপনি যদি ঢুকেন, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। অতএব মানুষের মধ্যে যে শালীনতা, যে চর্চা, সেটাও দেখার বিষয়, কিন্তু এমন কিছু করাও ঠিক হবে না। শরিয়া যেটা অ্যালাউ করছে আমি অ্যালাউ করছি না। যদি রাস্তায় দাঁড়িয়ে কেউ সালাত পড়তে চান, ইভেন জানাজার সালাত, তিনি যদি জুতা না খোলেন, তাতে কোনো শরিয়ার কোনো সমস্যা নাই। সেই সমস্যাটা হয়তো কোনো ব্যক্তির সমস্যা থাকতে পারে, তার চোখের সমস্যা, যে আপনাকে জুতা পরা অবস্থায় এই অবস্থায় দেখতে চাই না, তাহলে সেটা তো ভিন্ন কথা, কিন্তু শরিয়ার সমস্যা এখানে নাই।